তো হেই গাইস, কি খবর সবার? নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আবার। অলরেডি তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পারছো আজকের ভিডিওতে কাকে রোস্ট করতে যাচ্ছি। তো আজকের ভিডিওতে কথা বলবো দুইটা টপিক নিয়ে। প্রথমটা হচ্ছে টিকটকারদের সেলুন এবং পার্লার নিয়ে। বলছিলাম আসবো ইমরানের কাছে আইকনিক সেলুনে, আমি আসছি, আমি ওয়াদা রাখি, আমি মুসলমান। একবার বললাম এরপর কাপটা শুনবো না। আর দ্বিতীয়টা হচ্ছে কেএস কিবরিয়াকে নিয়ে। কেএস কিবরিয়াকে নিয়ে যে কথাগুলি বলবো তা তোমরা মনোযোগ দিয়ে শুনবা এবং বোঝার চেষ্টা করবা। সুন্দরী রে সুন্দরী দিল গেলি জ্বালাইয়া তোর, কারণ আজকের ভিডিওতে কেএস কিবরিয়ার সব গোপন তথ্য ফাঁস করা হবে। তো গাইজ প্রথমেই শুরু করা যাক টিকটকারদের সেলুনের বিষয়টা নিয়ে। তো গাইজ আপনারা বর্তমানে খেয়াল করে দেখবেন নির্লজ্জ টিকটকার এবং নির্লজ্জ কিছু কাপল ব্লগার আছে যারা এরা নতুন করে কেউ কেউ সেলুন দিচ্ছে, আবার কেউ কেউ পার্লার দিচ্ছে। তো গাইজ টিকটকাররা কেন সেলুন তৈরি করে এটার আসল কাহিনীটা এখন আপনাদেরকে জানাচ্ছি। আপনারা সবাই তো ভালো করে জানেন যে টিকটকারদের কোনো গিলু থাকে না, আর যে একটু গিলু থাকে এটা মাথায় থাকে না, এটা তাকে পাচায়। আর এটার জন্যই টিকটকাররা পৃথিবীতে ভালোভাবে বসবাস করার সক্ষমতা হারিয়ে ফেলে। আর যে ব্যক্তি ব্রেনের অভাবে ভালোভাবে চলাফেরাই করতে পারে না, সেই ব্যক্তি আবার ব্যবসা করবে কিভাবে? আর এই পৃথিবীতে যে কোনো ব্যবসা করতে গেলে যোগ্যতা লাগে এবং মেধা লাগে, আর টিকটকারদের এই দুইটা থেকে কোনোটাই নাই। তাই এই টিকটকার বুকাচুদারা নিরুপায় হয়ে এই সেলুন ব্যবসায় নিয়োজিত হয়। আর কাপল ব্লগারদের নিয়ে বা কি বলবো, ওদেরকে যাই বলি ওদের জন্য কম হয়ে যাবে, ওদের কোনো লজ্জা শরম হবে না। কাপল ব্লগাররা যদি সুযোগ পেত তাহলে ওদের বউকে দিয়ে ওরা প্রন ওয়েবসাইটেও কাজ করাতো। ওরা তো হয়তো প্রন ওয়েবসাইটে চান্স পায় নাই, না হয়তো ওদেরকে ওইখানে দেখা যেত। গাইস তোমরা যদি কাপল ব্লগারদের নিয়ে রোস্ট চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা, আমি নেক্সট ভিডিওতে কাপল ব্লগারদের রোস্ট করব। তো গাইস এখন কথা বলা যাক কেএস কিবরিয়ার ব্যাপারটা নিয়ে। আপনারা কেউ যদি কেএস কিবরিয়াকে রোস্টার হিসেবে চিনে থাকেন তাহলে আমি মনে করব আপনি বোকার স্বর্গে বসবাস করছেন এবং আসল রোস্টিং এর মানে কি আপনি এটাই বুঝেন না। আসল রোস্টিং ভিডিও মানে এটা না যে নিজে টিকটকারদেরকে রোস্ট করে আবার নিজেই দিন শেষে টিকটক ভিডিও করা। রোস্টিং ভিডিও মানে হচ্ছে কেউ যদি ভুল করে তাহলে সেই ভুলগুলি ভিডিওর মাধ্যমে তুলে ধরা, আর কেউ যদি অন্যায় করে সেই অন্যায়ের প্রতিবাদ করা। আর একজন রোস্টারের কাজ হচ্ছে যারা এই সোশ্যাল মিডিয়াতে অশ্লীলতা চড়াচ্ছে এবং অশ্লীলতা করছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়া, যেটা রোস্টিং ভিডিওর মাধ্যমে হয়ে থাকে। আর কেএস কিবরিয়ার ভিডিওর মাধ্যমে আমি এইগুলি থেকে কোনোটাই ওর ভিডিওর মধ্যে পাই না। না মানি কারো কথা, না মানি কারো নিয়ম। ওর ভিডিও দেখলে মনে হয় না যে ও রোস্টিং করছে, ওর ভিডিও দেখলে মনে হয় যে ও টিকটকারদেরকে প্রমোট করছে। আর আজকের এই ভিডিওতে কেএস কিবরিয়াকে নিয়ে সাধারণ একটু কথা বললাম। তোমরা যদি কেএস কিবরিয়াকে নিয়ে ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা।